আজ আমি বেশ খুশি, কারণ আমি আজ লোবাসুরের পার্ট চরিত্রে অ্যাক্ট করেছি। আর দ্বিতীয়ত, আমাদের প্রথমবার নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশন এত সুন্দর একটা পদক্ষেপ বাড়িয়ে নিয়েছে, মহালয়া, যেটা দেবীপক্ষর আগমনে ঘটে। আর বাঙালিদের মধ্যে প্রত্যেকেরই একটা আবেগ থাকে যে কবে সেই মহালয়াটা এগিয়ে আসবে। কাজে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের দেবজিৎ দেবনাথ স্যারকে। স্যার এত সুন্দর একটা পদক্ষেপ আমাদেরকে তুলে ধরার জন্য নিজের হাতে তুলে ধরেছে আর আমাদেরকে তুলে ধরার জন্য সহযোগিতা করেছেন। তার সাথে নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশন ইচ অ্যান্ড এভরি মেম্বার্সকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। মার্গেটাবাসী সকল যত ভক্তপ্রাণ রাইজ রয়েছে সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজ আমাদের সকল মহালয়ার এই স্ট্রিট শো প্রোগ্রামগুলোতে উপস্থিত থেকে তাদের বিজি শিডিউলের মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। দুর্গা মা দুর্গার আগমনের সাথে সাথে প্রকৃতি আবার যেন এক নতুন রূপ ধারণ করেছে। এবারও শরতের আকাশ ভেসে উঠেছে সাদা মেঘের ভেলায়, চারিদিক সেজে উঠেছে কাশফুলের শোভায়। আমাদের প্রতি বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো শুধুমাত্র বাঙালির মন ও আত্মাকেই স্পর্শ করে না, জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই সক্রিয় সম্পৃক্ততাকে দেখতে পাওয়া যায়। সমগ্র ভারতবর্ষব্যাপী তথা বিশ্বজুড়ে এক উৎসবের গন্ধ ছড়িয়ে পড়ে, যেন এক আনন্দ উল্লাস ও খুশির জোয়ারে সকলে ভেসে চলে। এই উৎসব হলো আনন্দের, আশার, অনুপ্রেরণার এবং অশুভ শক্তিকে পরাজিত করা মহামায়ার পূর্ণ শক্তির। এই সমস্ত বৈশিষ্ট্যকে কেন্দ্র করে 2021 সালে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ ইউনেস্কো আমাদের এই দুর্গাপুজোকে রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ দ্য ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটিতে অন্তর্ভুক্ত করেছে। আমাদের এই উৎসবে শৈল্পিক অভিব্যক্তি এবং সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের এই প্রাণের উৎসবকে এমন এক বিশ্বব্যাপী স্বীকৃতি প্রদান করেছে। আজ মহামায়ার অগ্রিম বার্তা নিয়ে এবং এই উৎসবের ঐতিহ্যকে বজায় রেখে আমাদের নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো পরিবেশন করতে চলেছে এইবারের মহালয়ার প্রতিবেদন। সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন, তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে ব্যক্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি, সাঁওতালি গান ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে, অঙ্কের স্যার ভুল বলে চোখ দিয়ে গায়ে হাত দেয়
আমাদের এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে মহামায়ার শক্তি সঞ্চিত নারী শক্তির রূপকে, যার শীর্ষক রূপে এর নামকরণ করা হয়েছিল নারী শক্তি দুর্গা। আমাদের বাস্তব সমাজ জীবনের প্রতিচ্ছবি, যেখানে মানুষের অভ্যন্তরে লুকিয়ে থাকা অসুররূপী কাম, ক্রোধ, লোভ এবং তাদেরই ফলস্বরূপ সমাজে পরিব্যাপ্ত নারী সহিংসতাকে কেন্দ্র করে আমাদের মহালয়ার এই প্রতিবেদন তুলে ধরা হয়েছে। সৃষ্টির আদিকাল থেকে নবচেতনা ও নবজাগরণের আড়ালে লুকিয়ে থাকা আসরিক প্রবৃত্তিরূপী কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য এই সমস্ত ঋতুকে দমন করতেই যুগে যুগে দেবী মহামায়ার আবির্ভাব হয়ে আসছে। যতদিন এই আসরিক প্রবৃত্তি আমাদের সমাজে পোষণ পেতে থাকবে, ততদিনই এই ধরনের বুকে নারী শক্তিকে জাগরিত করতে নারীরূপী দেবী মহামায়া আবির্ভূত হতে থাকবে। নারীরূপী মহামায়াকে আমরা যুগের পর যুগ ধরে আরাধনা করে চলেছি, কিন্তু আমরা ভুলে যেতে বসেছি যে আমাদের এই চেনা পরিচিত জগৎ, আমাদের এই সমাজ সংসার ওনারই সহস্র প্রতিবিম্ব স্বরূপ নারী শক্তি দিয়েই প্রভাবিত হয়ে চলেছে। নারী হচ্ছে একাধারে দুর্গা, কখনো কালী, কখনো বা চণ্ডী, আবার কখনো বা তিনি ভবতারিণী। আবার এই নারী হচ্ছে সূর্য, এই নারী হচ্ছে ধৈর্য, বিশ্বাস, মুক্তি ও শক্তির প্রতীক। তিনি আবার করুণাময়ী, অন্নদাত্রী ও জীবনদায়িনী মা। মা দুর্গা হলেন ঐশ্বরিক নারী শক্তির প্রতীক, কিন্তু প্রকৃতির নিয়মে পৃথিবীর প্রতিটি নারীর মধ্যেই এই সমস্ত শক্তি লুকিয়ে আছে। যুগের পর যুগ ধরে দেবী দুর্গার আরাধনা করার পরও আমরা মনুষ্য জাতি নিজেদের ভেতরে থাকা অমানবিকতার আচ্ছন্ন অন্তরাত্মাকে জাগরিত করতে পারিনি। স্বচ্ছ পরিবেশ ও সুস্থ সমাজ গঠন করতে হলে মহামায়ার শক্তি প্রতিটি মানুষের মধ্যে জাগরিত করতে পারলেই হবে আমাদের আসরিক প্রবৃত্তির দমন। অন্যথায় মনুষ্যরূপী অসুর চিরকাল মহালয়ার সকালে আমাদের প্রতিবেদন মঞ্চস্থ হয় পরপর 3টি মঞ্চে। ক্রমান্বয়ে মার্ঘেরিটা চারালি পূজা মণ্ডপ, মার্ঘেরিটা তিনালি পূজা মণ্ডপ এবং দাস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স পূজা মণ্ডপ, থানা রোড, মার্ঘেরিটা। পরিবেশনার সূত্রপাত হয় পশ্চিমবঙ্গের এক বিখ্যাত কবি ও পাঠক শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কন্যা শ্লোক কবিতার মাধ্যমে, যেখানে নৃত্য পরিবেশন করেছে আমাদেরই শিশু শিল্পী এবং সদস্যা শ্রীমতী মীনাক্ষী দেবনাথ, যার প্রদর্শন প্রশংসনীয় ছিল।
চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। ক্রমে আমাদের পরবর্তী শিল্পীরা যেমন অঙ্কিতা শীল এবং পূজা চৌধুরী তাদের পরিবেশনার মাধ্যমে আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যায়। সমস্ত অভিসন্ধি আমি ব্যর্থ করব। সমগ্র পৃথিবী বিশৃঙ্খলা বোঝা, হিংসা বিদ্বেষ, পরশ্রী কাতরতা উচ্চে উঠুক প্রতিজনের হৃদয়। মানুষের আত্মস্ততা নিহিত নিহিত কামাসু, তুই হলি ইচ্ছার বাসনার ওষুধ। তুই মানুষের মধ্যে বিষ ছড়িয়ে দে, নারীরতা এবং অভিলাষায় অন্ত হয়ে যা প্রতিজন পুরুষ। তাদের কাম লোভ দিয়ে আক্রান্ত কর এবং দেখ তাদের যেন নারীর প্রতি শ্রদ্ধা হয়ে যায়। আপনার আদেশ শিরোধার্য। আমি পুরুষদের মন দূষিত করব এবং অহংকার বীজ বপন করব। আপনি চিন্তা করবেন না, নারী সম্মান লুণ্ঠিত হবে। তুই ক্রোধ এবং লোভের ওষুধ। আমি চাই তুই মানুষের মধ্যে ক্রোধের শিখা যা, তাদের কেবল ক্ষোভ দেখা, তাদের ক্রোধ যেন সব যুক্তি করুণা গ্রাস করে নেয়। ঠিক তাই হবে কাল, ঠিক তাই হবে। আমি পৃথিবীকে ঘৃণা ও হিংসায় ভরিয়ে দেব। চারিদিকে হবে ক্রোধ আর ক্ষোভের আগুন। লোভাসুর, তুই হলি লোভের ওষুধ। আমি চাই তুই মনুষ্য বলে ছড়িয়ে পড়। তুই মানুষের মনকে আরো বেশি যাওয়ার আকাঙ্ক্ষায় বিষাক্ত করে তোল। তাদের অতৃপ্ত কর এবং তাদের এই লোভ যেন তাদের ধ্বংসের দিকে এগিয়ে যায়। আমি আপনার ইচ্ছে পূরণ করবো না, আমি কথা দিলাম। লোভে মানব জাতির পতন হবে, তাদের ধ্বংস অনিবার্য। শুভ, এবার তাহলে তোরা যা, পৃথিবী জুড়ে তোদের দুষ্টতা ছড়িয়ে দে। অন্ধকার যেন সব আলোকে গ্রাস করে নেয়, কেউ বেঁচে যেতে পারবে না। মা দুর্গার ভূমিকায় নৃত্য পরিবেশন এবং অন্যান্য ডান্স কোরিওগ্রাফিতে ছিলেন আমাদের অন্যতম সদস্যা শ্রীমতী তৃপ্তি ভট্টাচার্য, সঙ্গে কোরিওগ্রাফার সর্বাণী চক্রবর্তী দিদি। নারী শক্তি দুর্গার চরিত্রে রয়েছেন শ্রীমতী দোনাপাল চৌধুরী এবং কালের ভূমিকায় শ্রী রাজুশীল সহ ক্রমে কাম, ক্রোধ ও লোভাসুরের চরিত্রে ক্রমান্বয়ে রামকৃষ্ণ দেবনাথ, পাপ্পু দাস ও অনুরাজ দত্তের যৌথ প্রচেষ্টায় এবং পরিবেশনায় দর্শকের মন আকর্ষণ করতে পেরেছে। তার পাশেই সিংহবাহনের চরিত্রে শ্রী সুরজিৎ দের ভূমিকা ছোটদের জন্য এক আকর্ষণের কেন্দ্র ছিল। মানবরূপী দানবের চরিত্রে অভিনয় করেছেন শ্রী দেবজিৎ দে।
পাস না। আমি তোর মধ্যেই আছি, তুই দুর্বল নোস। তোর মধ্যে যে ঐশ্বরিক শক্তি আছে তুই ভুলে যাস না সে কথা। তুই নারী, তুই সব কিছুই করতে পারিস। তুই সৃষ্টিকর্তা, তুই ধ্বংসকারী। মনে রাখিস, একজন নারীর শক্তি তার শারীরিক বল নয়, তার আত্মার নিহিত বিশ্বাস এবং দৃঢ়তাই হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ অস্ত্র। ভয় তোকে গ্রাস করতে পারবে না। সাহসকে আলিঙ্গন করলে তুই যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম। প্রতিটি নারীর মধ্যেই সৃষ্টি এবং ধ্বংসের শক্তি নিহিত। তোর অন্তর্নিহিত দেবী শক্তিকে মুক্ত কর এবং সঠিকের জন্য লড়াই কর, সত্যকে প্রতিষ্ঠা কর। তোর ব্যথা তোর শক্তির প্রমাণ। তোর এই যুদ্ধে তুই একা নোস, নারী শক্তি আছে তোর সঙ্গে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কর। তোর দীপ্ত কণ্ঠে আশার আলো উদ্দীপ্ত করুক প্রতিটি অবলা নারীকে। তোর মধ্যে যে শক্তি সঞ্চিত আছে তাকে জাগিয়ে তোল, এই অন্ধকারকে আলোকিত কর। কে মানতেছে না? তোর ক্রোধকে নিয়ন্ত্রণ করে তাকে শক্তিতে রূপান্তরিত কর। চলতেছে, চলতে দাও, তারপরে যাবো। তোর মধ্যে সৃষ্টির শক্তি রয়েছে, এই পৃথিবীকে নতুন করে গড়ে তোল। তোর কণ্ঠে হবে বিপ্লবের সূচনা। পরেরটা পরে দেখা যাবে। নিজেকে বিশ্বাস কর, মাতৃসত্তাকে জাগিয়ে তোল। হ্যাঁ, বিজয়ী হ। তোর মধ্যে যে দেবী জেগে উঠেছে সে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে। ওঠ মা, ওঠ। অস্ত্রধর সমাজের এই অসুরদের বিরুদ্ধে তোর মধ্যেই লুকিয়ে আছে মহামায়ার পূর্ণ শক্তি।
সমাজের অসুখদের পরাজিত করতে। কনসেপ্ট এবং স্ক্রিপ্ট রাইটিংয়ে রয়েছেন শ্রী দেবজিৎ দেবনাথ এবং অমিত দাস মহাশয়। ফ্ল্যাশব্যাক রিডার হিসেবে কনসেপ্ট রিড করেছেন আমাদের বরিষ্ঠ সাংস্কৃতিক সম্পাদক ডক্টর জানকী প্রসাদ দেবনাথ স্যার। ভয়েস আর্টিস্টে রয়েছেন লীনা দেবনাথ, অমিত দাস, দেবজিৎ দেবনাথ এবং অনুরাজ দত্ত। সাউন্ড এডিটিং এবং কম্পাইলেশন করেছেন আমাদেরই সহ সম্পাদক শ্রীযুক্ত দেবজিৎ দেবনাথ স্যার। সকলের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং কার্যদক্ষতায় আমাদের এই মহালয়ার অনুষ্ঠান সুচারুরূপে পরিবেশিত হয়েছে এবং দর্শকের মন কেড়ে নিয়েছে। মহালয়া উপলক্ষে নবোদয় মার্ঘেৰিটা নবোদয় কালচাৰ যি এছ'চিয়েশ্যনৰ যি গ্ৰুপ আছে আমাৰ মহালয়া গ্ৰুপ, এই প্ৰথমবাৰৰ বাবে আমি এটা নাটক মঞ্চস্থ কৰিবলৈ ওলাইছোঁ। ইতিমধ্যে আমাৰ 2 ঠাইত নাটক মঞ্চস্থ হৈছে। সুদূৰ পশ্চিমবংগৰ এগৰাকী সুপ্ৰতিষ্ঠিত কবি ব্ৰততী বন্দ্যোপাধ্যায়, তেখেতৰ বিখ্যাত কবিতা কন্যা শ্লোক, যি কন্যা শ্লোকত আচলতে নাৰী শক্তিক উজ্জীৱিত কৰা হৈছিলে। আৰু এই কন্যা শ্লোকৰ যি তাত যিটো মেছেজ দিছিলে নাৰী শক্তিক উজ্জীৱিত কৰাৰ কাৰণে, তাৰ পৰা প্ৰেৰণা পাই আমি আচলতে আমাৰ এই নাটকৰ নামাকৰণ কৰিলোঁ নাৰী শক্তি দুৰ্গা। আচলতে ইতিমধ্যে দেখা গৈছে যে সমগ্ৰ ভাৰতবৰ্ষতেই নাৰীসকলৰ যি অধিকাৰ এইটো ভুলুণ্ঠিত হৈছে, আৰু তাৰে পৰিপ্ৰেক্ষিতত আমাৰ মনলৈ আহিছিলে আচলতে আমাৰ দেৱজিৎ দেৱনাথ ছাৰ। তেখেতৰ ব্যক্তিগতভাৱে তেখেতৰ মনত আহিছিলে যে নতুন কিবা এটা কৰিব পৰা যায় নেকি, আৰু যথাসময়ত আমাৰ এই বিষয়ে আমি ভাবি আছিলোঁ যে কনচেপ্টটো আমি কেনেকৈ প্ৰস্তাৱনা কৰিম। তো তাৰপিছত যেতিয়া বস্তুটো আহিলে আমাৰ ওচৰত যে নাৰীৰ ওপৰত, নাৰী নিৰ্যাতনৰ ওপৰত আমি বস্তুটো সমাজৰ ওচৰলৈ আনিম, তেতিয়া আমি ভাবিছিলোঁ যে কনচেপ্টটো কেনেকৈ আনিব পাৰি। তেতিয়া আমাৰ অমিতা এটা ধুনীয়া কনচেপ্ট দিলে যে কাম, ক্ৰোধ আৰু লোভ, আৰু কালৰ যোনটো কনচেপ্টটো দিলে 3টা অসুৰ মিলি এইটো আমি প্ৰেজেণ্ট কৰিব পাৰি। তো সেইটো চাই আমি ভাবিছোঁ যে নহয়, এইটো ধুনীয়া এটা কনচেপ্ট হয়, এইটো আমি ল'ব পাৰি। তো অমিতাৰ এটা হেৰি আছে। এই টিম লৈ আমি যে কৰিছোঁ, চাৰ্লিত কৰিলোঁ, তিৰালিত কৰিলোঁ, এতিয়া ইয়াত কৰিছোঁ, বহুতেই ভাল লাগিছে। আমাৰ কনচেপ্টটো ইমানেই ভাল লাগিলে চবক, যে নাৰী শক্তি এতিয়া যিহে চলিছে, নাৰীৰ ওপৰত অত্যাচাৰ, সেইটো লৈ আমি দেখাই আছোঁ। সেইটো লৈ দেখাই কিনি আৰু চবেই ভাল পাইছে, সেইটো আমাৰ কাৰণে বহুতেই প্ৰাউড ফিল, যে চবকে শিকাব পাৰিছোঁ যে এতিয়া আমাৰ কি চলিছে, নাৰী ইমান কষ্ট, ইমান কিবা সহ্য কৰিব লাগে নাৰী, সেইটো বিষয়লৈ আমি দেখাই আছোঁ। প্ৰত্যেক বছৰৰ দৰে এই বছৰো আমি মহালয়া উপলক্ষে সকলোৱে গোট খাইছোঁ, আৰু আমাৰ মাৰ্ঘেৰিটা চেগুনবাৰীত আমি মহালয়া উপলক্ষে আমাৰ কণ সৰু ল'ৰা ছোৱালী আৰু নতুন উঠি অহা প্ৰজন্মক আমি জনাব বিচাৰোঁ মহালয়নো কি, মহালয়া কিয় পাতে। আজিকালি নতুন প্ৰজন্মই অকল এনেই আহিব লাগে, ওলাই আহে, কিন্তু সেই উপলক্ষে আমি সৰুকৈ এটা যোগাৰো কৰিছোঁ মহালয়া জানিবলৈ। একচুৱেলি শ্ৰাদ্ধ যিখিনি নাপাতে তেওঁলোকে আজিৰ দিনৰ পৰা আৰম্ভ কৰে পাতে, আৰু মা দুৰ্গা দেৱী পৃথিৱীলৈ আহে, আৰু এই নাৰী শক্তি যিটো আমাৰ সকলোকে সুখ শান্তিৰে জীয়াই ৰাখিবলৈ কাৰণে এটা সুসমৃদ্ধি ৰাস্তা বাছি দিয়ে, এইটো লৈ মহালয়াটো আমি পাতিবলৈ লৈছোঁ। আজকে আমাদের এই মহালয়ার প্রতিবেদন সমাজের অপশক্তিকে দমন করার এবং মানব মনের দেবী নারায়ণী এবং মহামায়ারূপী প্রাণ শক্তিকে জাগরিত করার, তারই পাশাপাশি এক স্বচ্ছ সমাজ গড়ার।
মানসিকতার পুনর্নির্মাণ এবং সমাজ পুনর্গঠনের প্রচেষ্টায় আমাদের নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্য ও সদস্যা সর্বদা একনিষ্ঠ এবং দৃঢ় সংকল্পবদ্ধ। আমাদের নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশনের সাথে এবং আমাদের এইবারের মহালয়ার প্রতিবেদনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে আমাদের আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং শারদীয়া উৎসবের প্রাণভরা ভালোবাসা।